বান্দরবনের শান্তিপ্রিয় মানুষের জন্য যে একটা আতঙ্কের নাম সে কুকি চিন অথবা কেএনএফ যেটি আমরা বলি না কেন, এরা আগে থেকে এদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ ছিল। এরা বিভিন্ন ধরনের অপরাধমূলক অপহরণ, চাঁদাবাজি, খুন এই ধরনের কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত ছিল এবং যার ফলে এই বান্দরবনের শান্তিপ্রিয় মানুষের কাছে তারা একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। আপনারা ইতিপূর্বে এর আগেও তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। শান্তি বজায় রাখার জন্য একটা শান্তি কমিটিও গঠন করে সেই শান্তি কমিটি কার্যক্রমকে তারা বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে তারা আবার পুনরায় একটা ন্যাক্কারজনক বান্দরবনের রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতির মাধ্যমে এবং সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের মাধ্যমে তারা যে নিদর্শন প্রদর্শন করেছে, যেটা আমাদের শান্তিপ্রিয় মানুষের জন্য কোনোভাবেই কাম্য নয়। অ্যাট দ্য সেম টাইম থানচিতেও আপনারা জানেন যে তার পরদিন দুটো ব্যাংকে, একটা সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে তারা ডাকাতি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহলের উপরে তারা গুলিবর্ষণ করেছে এবং পুলিশের উপরেও তারা গুলিবর্ষণ করেছে। আপনারা জানেন যে এই ঘটনা ঘটার পরে 2 তারিখ যখন ডাকাতিটা হয়, তারপরে আমাদের র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সদর দপ্তর থেকে এই ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিদর্শন করে তারা তাদের একটা অপারেশনাল পরিকল্পনা আমাদেরকে দেয় এবং সে অনুযায়ী আমরা বর্তমানে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। তারই ফলস্বরূপ আপনারা জানেন যে অলরেডি যে অপহৃত ব্যাংক ম্যানেজার তাকে আমরা অলরেডি উদ্ধার করেছি এবং কোনো রকম ক্ষতি ছাড়া। এবং আমরা আমাদের এই ব্যাংক ম্যানেজারের জন্য যে আমাদের একটু শিথিলতা ছিল আমাদের অপারেশনাল কার্যক্রমে, যেহেতু আমাদের একটা উদ্দেশ্য ছিল তাকে যে কোনোভাবেই সুস্থভাবে আমাদের উদ্ধার করাই আমাদের একটা মূল লক্ষ্য ছিল। যেহেতু তিনি উদ্ধার হয়েছেন, এরপরে আমরা আমাদের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা আমাদের অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করি। গতকাল আমরা আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে কেএনএফ এর একেবারে প্রথম দিকের প্রতিষ্ঠাতার অন্যতম প্রধান সমন্বয়ক এবং এই যে কিছুদিন পূর্বে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার অন্যতম পরামর্শক বলেন বা উপদেষ্টা বলেন, চেওসিম বম নামক একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই অপারেশনের যদি আমি বর্ণনা দিতে যাই, সেক্ষেত্রে বলবো যে গতকাল আমরা যখন তথ্যটা পাই যে চেওসিম বম এখানে সোয়ালোকের একটি জায়গায় তিনি অবস্থান করছেন এবং তার বাসাও এখানে, এবং তিনি এই ঘটনার সাথে জড়িত এবং আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদও যেটা আমরা তার কাছ থেকে প্রমাণ পেয়েছি এবং এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের অপারেশন কার্যক্রমটা পরিচালনা করি। ইনিশিয়ালি আমরা তার বাড়িটাকে ঘেরাও করে ফেলি এবং ওই সংশ্লিষ্ট এরিয়াটাকেও আমরা ঘেরাও করে ফেলি আমাদের অভিযানিক টিম। এই অভিযানে আমাদের সাহায্য করেছে সে বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করেছে। ঘেরাও করার পরে আমরা তার বাসায় প্রবেশ করা তাকে খোঁজা শুরু করি এবং আপনারা শুনে হবেন যে তার বাসায় প্রবেশ করতে আমাদের প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। তার একটা একতলা পাকা বিল্ডিং এবং কোনোভাবেই তিনি তার বাসা খুঁজছিলেন না। যাই হোক, যে কোনো উপায়ে আমরা তার বাসায় প্রবেশ করি। প্রবেশ করার পরে তাকে খোঁজার পরে আমরা তাকে তার বাসায় খুঁজে পাওয়া যায়নি ইনিশিয়ালি। এরপর আমরা আশপাশে খুঁজি বিভিন্ন কয়েকটা বাসা এবং বিভিন্ন জায়গা এবং সেখানে কোথাও না পেয়ে পরবর্তীতে তার বাসার ভিতরে একটা স্টিল স্ট্রাকচার আছে, ছোট একটা স্টিল স্ট্রাকচার আছে। সেই স্টিল স্ট্রাকচারটা তালাবদ্ধ অবস্থায় পাই আমরা। সেটা আমরা খোলার জন্য চেষ্টা করি এবং তার পরিবারের সদস্যরা এখানে খুবই রাফ বিহেভ করে আমাদের সাথে এবং কোনোভাবেই তারা ওটা খুলে দিবে না। তো পরবর্তীতে এক পর্যায়ে এটা খোলা হয় এবং সেখানে ওই ছোট্ট একটা কুঠুরি ছিল স্টিল স্ট্রাকচারে, সেই কুঠুরির ভিতর থেকে আমরা তাকে বের করে নিয়ে আসি। আমরা অলরেডি এখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। ঢাকা থেকেও আমাদের টিম এসেছে, আমাদের গোয়েন্দা টিমও এখানে বর্তমানে অবস্থান করছে। আমরা আমাদের অন্য জায়গা থেকে, কক্সবাজার থেকেও আমাদের সদস্য বৃদ্ধি করা হয়েছে।